হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, কলকাতা পুলিশে নিয়োগ। কলকাতা পুলিশের বিভিন্ন পোস্টে নিয়োগ প্রক্রিয়া চলছে। তো তার মধ্যে ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের তাদের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু নিয়োগ কিন্তু বেরিয়ে এলো। সেই বিজ্ঞপ্তির যে প্রকাশটা হলো, আজকে আমরা সেই বিজ্ঞপ্তি পুরোপুরিভাবে ইন ডিটেলসে আলোচনা করব। বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল 8ই মার্চ, মানে 8 তারিখ মার্চ মাসের 2024 এই বছরই। তো আজকে আমরা জেনে নেব ইন ডিটেলসে সে ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটরের পদে নিয়োগ হতে হলে বা পদের জন্য যে এক্সাম দিতে গেলে তোমাদের কী কী কোয়ালিফিকেশান থাকা দরকার, তোমার এজ লিমিট কী দরকার এবং ক্রাইটেরিয়া কী কী তোমাদেরকে মানতে হবে, সেগুলোও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো অ্যাপ্লিকেশানটা তোমরা কিন্তু যে আবেদন করবে, আবেদন করার পদ্ধতি কিন্তু অনলাইনে এবং লাস্ট ডেট হচ্ছে তার 4 তারিখ, মানে 4 এপ্রিল 2024 এই বছরই। এবং সেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কিন্তু সেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে। তো প্রত্যেকে আর কিন্তু দেরি না করে তাড়াতাড়ি সবাই কিন্তু অ্যাপ্লাই করে নাও এই ভিডিওটি দেখে। তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে আমাদের এই ভিডিওটি দেখছো, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কিন্তু প্রত্যেকটি ইনফরমেশান খুবই মন দিয়ে শুনবে, কারণ একটু মিস হলে কিন্তু অনেক কিছু আপডেট কিন্তু তুমি পেতে পারবে না। তো যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছে, অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং যদি নতুন হয়ে থাকে চ্যানেলে আমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তো আজকে আমরা সেই বিজ্ঞপ্তিতে চলে যাব এবং সেই বিজ্ঞপ্তিতে কী দিয়েছে, কতটা ভ্যাকেন্সি রয়েছে, শূন্যপদ বা ভ্যাকেন্সি কত রয়েছে এবং কিভাবে তুমি আবেদন করতে পারবে, ইজ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের সামনে ইন ডিটেলসে তুলে ধরছি এই মুহূর্তে। আমি এই মুহূর্তে রয়েছি এনএসসি এডুকেশনের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে। তোমরা এখানে এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা প্রত্যেকটা আপডেট কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তোমরা যারা এই মুহূর্তে এই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জুড়ে নেই, তারা কিন্তু অলরেডি জলদি কিন্তু জুড়ে যাও, এবং সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। ডেসক্রিপশানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নাহলে এনএসসি এডুকেশন বলে টেলিগ্রামে সার্চ করে তোমরা পেয়ে যাবে এই লোগো সমেত। তো আজকে আমরা যে কথাটা বলতে চাইছিলাম, যে বিজ্ঞপ্তি যেটা দেখতে পাচ্ছ, যে ডিইও কলকাতা পুলিশের ডিইওতে নিয়োগের বিজ্ঞপ্তি, তো সেই নিয়োগের বিজ্ঞপ্তিটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে পুরোপুরিভাবে ইন ডিটেলসে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই মুহূর্তে রয়েছি আমি, যে ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটরের পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তার তারিখটাও দেখতে পাচ্ছ, এবং দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার অ্যাড্রেস দেওয়া রয়েছে। নেক্সট যেটা রয়েছে এমপ্লয়মেন্ট নোটিশও দেওয়া রয়েছে। এবার এখানে কী কী বলেছে সেটাও আমরা অন স্ক্রিনে এই মুহূর্তে জলদি জেনে নেব। তো ঠিক আছে, চলো দেখা যাক কী বলেছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর 225 মানে 225 numbers of post of data entry operators on temporary or and contractual basis in Kolkata Police in compliance with the GO number etc dated read with memo number etc dated এত of Finance Department Government of West Bengal। তাহলে কি বলছে, যে টোটাল ভ্যাকেন্সি নাম্বার অফ পোস্ট হচ্ছে 225টি পোস্টের ওপর দেওয়া রয়েছে, এবং এটা একটা টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস একটা কাজ, যেটা প্রত্যেক বছরই কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটরের ওপর কিন্তু বেরিয়ে থাকে। তো এখানে দেখে নেব নাম্বার অফ দ্য পোস্ট কী দিয়েছে, যে ডাটা এন্ট্রি অপারেটর মিনস ডিইও মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রত্যেকের থাকা দরকার, যেটা হচ্ছে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে, সেটাও সি এর ওপরে। এবং নাম্বার অফ পোস্ট যেটা দেখতে পাচ্ছ 225, আর মিনিমাম একটা যে কনসলিডেটেড রেমুনারেশন পার মান্থ, যেটা হচ্ছে 16,000 টাকা করে তোমাকে দেওয়া হবে। 16,000 টাকা করে তোমাকে কিন্তু এখান থেকে দেওয়া হবে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। এবারে আমরা চলে আসবো যে অ্যাডিশনাল রিক্রুটমেন্ট কী কী চাওয়া হচ্ছে। এখানে অ্যাডিশনাল রিক্রুটমেন্ট যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, যে কী বলেছে, candidates should have the skill to read and write in a Bengali and must possess good typing skill for data entry purpose। তাহলে ক্যান্ডিডেটকে কী থাকা দরকার, তার মধ্যে মানে লেখার ক্ষমতা বা বলার ক্ষমতা বাংলাতে থাকা দরকার, এবং একটা ভালো টাইপিং স্পিড থাকা দরকার, টাইপিং স্কিল থাকা দরকার। তো অ্যাপ্লিকেশন প্রসিজিওর যেটা দিয়েছে, অ্যাপ্লিকেশন প্রসিজিওরটা আমরা দেখে নেব অন স্ক্রিনে, যেটা দিয়েছে এই মুহূর্তে, যে অ্যাপ্লিকেশন প্রসিজিওরটা কী করতে হবে। অ্যাপ্লিকেশন প্রসিজিওরটা যে অ্যাপ্লিকেশনস হ্যাজ টু বি মেড থ্রু অনলাইন মোড ইউজিং দ্য ফলোয়িং লিঙ্ক অনলি। এই যে লিঙ্কটাতে ক্লিক করে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করতে হবে অনলাইনে www.kolkatapolice.gov.in। এবারে কিছু দিয়েছে, যে ইম্পর্টেন্ট ডেটস দিয়েছে, এগুলো মাথায় রাখতে হবে প্রত্যেকে। যে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, যেটা 15/3/2024 মানে 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি। এবারে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, যেটা 4/4/2024 মানে 4ই এপ্রিল লাস্ট ডেট অনলাইনে আবেদন করার লাস্ট ডেট সেটা।
ভ্যাকেন্সি কত রয়েছে আমরা প্রত্যেকে ইন ডিটেলসে জেনে নেব। ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমার 100 জন নেবে, এসসি থেকে নেবে হচ্ছে 50টি, এবং এসটি থেকে নেবে ওরা 14টি, ওবিসি এ ক্যাটেগরি থেকে নেবে 22টি, ওবিসি বি থেকে নেবে 16টি, ইডব্লিউএস থেকে যারা রয়েছে তাদের নেবে 23টি। তো এজ লিমিট কি, যে ক্রাইটেরিয়া যেটা দিয়েছিল এজ লিমিটটা আমরা দেখে নেব। আনরিজার্ভ ক্যাটেগরি মানে জেনারেল ক্যাটেগরিতে যারা রয়েছে তাদেরকে কি, যে 1984 থেকে 2006 মধ্যে কিন্তু তাকে জন্মগ্রহণ করতে হবে। এখানে দিয়েছে বর্ন অন আফটার 1/4/1984 অ্যান্ড অন বিফোর 1/4/2006, মানে 1984 থেকে 2006 মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে তাহলে এখানে কিন্তু এই ক্রাইটেরিয়া মেনে কিন্তু ওরা ফেলতে পারবে। এসসিদের জন্য কি বলেছে, 1979 টু 2006, মানে 1979 থেকে 2006 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশানে মানে এই যে পদ রয়েছে, পোস্ট রয়েছে, এই পোস্টের ওপর কিন্তু ওরা অ্যাপ্লাই করতে পারবে। এসটিও স্যাম 1979 থেকে কি 2006, তারাও স্যাম এসটিকে রেখেছে। ওবিসি এ যেটা রেখেছে 1981 টু 2006, 1981 টু 2006, মানে 1981 থেকে 2006 মধ্যে যারা জন্মগ্রহণ করেছে ওবিসি এ কাস্টের যে ক্যাটেগরির যে ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ফেলতে পারবে। ওবিসি বি ক্যাটেগরিতে কী দিয়েছে 1981 টু 2006, মানে 1981 থেকে 2006 সালে যারা জন্মগ্রহণ করেছে তারা ফেলতে পারবে। এবং ইডব্লিউএস যারা 1984 টু 2006, মানে 1984 থেকে 2006 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু দিতে পারবে। ঠিক আছে, এবার এজ লিমিটটা বলে দিলাম। এজ লিমিটের পরে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিচ্ছে। এই জেনারেল ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে, নাহলে কিন্তু অনেকটাই প্রবলেমে আমরা পড়ে যাবো। সেই জেনারেল ইনস্ট্রাকশনগুলো আজকে আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। প্রথম কি দিয়েছে, যে জেনারেল ইনস্ট্রাকশন যেটা দিয়েছে প্রথমে, the candidates must read the condition of eligibility carefully and must satisfy themselves regarding their eligibility for the test before filling the online application form। মানে প্রার্থীদের অবশ্যই যোগ্যতার শর্তাবলী মনোযোগ সহকারে পড়তে হবে প্রার্থীদেরকে, এবং অনলাইন আবেদনপত্র পূরণ করার আগে পরীক্ষার জন্য তাদের যোগ্যতার বিষয়ে নিজেদের স্পষ্ট করতে হবে বা সন্তুষ্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কি দিয়েছে, যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটরি, হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেড। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া কিন্তু বাধ্যতামূলক। আবেদনপত্রের হার্ড কপি কোনোরকমভাবে অফলাইনে বা কোনোরকমভাবে গ্রহণ করা হবে না। নেক্সট কি দিয়েছে আমরা দেখে নেব। 3 নম্বর যে অ্যাপ্লিকেশান দিয়েছে, যেটা 3 নম্বর পয়েন্টস যেটা দিয়েছে, যে application form must be completed in all respects as per the notification and will be submitted only through the specified link। তাহলে যে অ্যাপ্লিকেশনটা কি করতে বলছে, বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপত্রটি অবশ্যই সম্পূর্ণ করতে হবে এবং শুধুমাত্র নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে, যেটা কিন্তু ওরা মেনশন করেছে। 4 নম্বর কি বলছে, if a candidate possesses graduation in general discipline stream via arts, science, commerce, etc., then minimum technical qualification, that is certificate in computer application, is mandatory. However, if the candidate possesses graduation in information technology, BSc in computer science, BCA, MCA, BE, BTech in information technology, computer science, then technical qualification will be optional। তো এখানে যে কোয়ালিফিকেশানের কথাটা বলেছে নাম্বার 4-এ যেটা দিয়েছে, কোয়ালিফিকেশানের কথাটা বলেছে যে যদি একজন প্রার্থী সাধারণ বিভাগে যে পজেস গ্র্যাজুয়েশন সাধারণ বিভাগে বা জেনারেল ডিসিপ্লিন সাধারণ বিভাগে স্ট্রিম যেমন স্নাতক থাকে, যেমন কী বলছে যে আর্টস থাকে, সায়েন্স থাকে এবং কমার্স থেকে যারা এসে কমার্স বিভাগ থেকে, তাদের একটা ন্যূনতম একটা টেকনিক্যাল কোয়ালিফিকেশান দরকার, মানে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে ওটা দরকার, ম্যান্ডেটরি। ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশানের শংসাপত্রগুলি বাধ্যতামূলক। আর যেসব প্রার্থীরা রয়েছে যে অলরেডি ইনফরমেশান টেকনোলজি থেকে, আইটি সেক্টর থেকে, যেরকম বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিসিএ, এমসিএ, বিই, বিটেক ইন ইনফরমেশান টেকনোলজি, তাদের কিন্তু এই কম্পিউটার সায়েন্স ওর কম্পিউটার সায়েন্স তাদের কিন্তু কোনোরকমভাবে টেকনিক্যাল কোয়ালিফিকেশানটা লাগছে না, ওটা তাদের অপশনাল হিসেবে থাকবে। নাম্বার 5 কি বলছে, যে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড হ্যাভ পার্মানেন্ট রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তাকে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাও হতে হবে। নাম্বার 6 কি বলছে, ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস মাস্ট প্রডিউস ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট অ্যাজ পার স্পেসিফাইড ফরম্যাট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2023 to 2024 or onwards issued by the competent authority। তাহলে কি বলছে, যে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু, যেটা বলছে যে অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের মানে ইডব্লিউএস ক্যাটেগরির মধ্যে যারা রয়েছে অন্তর্গত প্রার্থীদের অবশ্যই 2023-24 আর্থিক বছরের জন্য বা উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা
জারি করা নির্দিষ্ট বিন্যাস অনুসারে আয় এবং সম্পদের শংসাপত্র তৈরি করতে হবে। ঠিক আছে, এবারে নাম্বার 7 কি বলছে, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আপলোড স্ক্যান্ড কপি অফ ওয়ান পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ 4 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার। আর 2 নম্বর কি সিগনেচার, 3 নম্বর আধার কার্ড ইন প্রুফ অফ আইডেন্টিটি, 4 নম্বর হচ্ছে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন সার্টিফিকেট, 5 নম্বর হচ্ছে সার্টিফিকেট অফ টেকনিক্যাল কোয়ালিফিকেশন, 6 হচ্ছে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট ইন প্রুফ অফ এজ, 7 কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, 8 ভোটার কার্ড, রেশন কার্ড or any other valid documents in proof of address, and 9 income and asset certificate if applicable। তাহলে কি বলছে যে ক্যান্ডিডেটসকে আপলোড কী কী করতে হবে, স্ক্যান কপি পাসপোর্ট সাইজের একটা কালার ফটোগ্রাফ, তার দিয়ে দিয়েছে কত সেন্টিমিটার তুমি আপলোড করবে বা কত কি, এবং সিগনেচার, আধার কার্ড প্রুফ আইডেন্টিটি হিসেবে, তারপরে লাস্ট কোয়ালিফাইং এক্সামের যে সার্টিফিকেট, টেকনিক্যাল কোয়ালিফিকেশনের যে টেকনিক্যাল যে সার্টিফিকেট কম্পিউটারের ওপর তার সার্টিফিকেট দরকার, বার্থ সার্টিফিকেট দরকার, নাহলে মাধ্যমিক পাস সার্টিফিকেট দরকার প্রুফ হিসেবে, কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়, আর ভোটার কার্ড, রেশন কার্ড, নাহলে যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্টস ইন প্রুফ অফ অ্যাড্রেসের তাগিদে, অ্যান্ড 9 হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। তুমি যদি ইডব্লিউএস ক্যাটেগরি থেকে হয়ে থাকো তাহলে তোমাকে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট তোমাকে অবশ্যই দিতে হবে। হ্যাঁ, নেক্সট কী বলছে আমরা দেখে নেব। তো 8 নম্বর পয়েন্টে কী বলছে যে ক্যান্ডিডেটস উইল হ্যাভ 8 নম্বর পয়েন্টটা, অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি সামারিলি রিজেক্টেড। তাহলে কোনোরকমভাবে যদি কেউ অসম্পূর্ণ করে থাকে আবেদনপত্র, তাকে সংক্ষিপ্তভাবে কিন্তু কী করা হবে, রিজেক্ট করা হবে। তারপরে 9 কী বলছে, প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কনফার্মেশন পেজ শুড বি কেপ্ট বাই দ্য ক্যান্ডিডেট ফর ফিউচার রেফারেন্স। তাহলে প্রিন্ট আউট করা যে অনলাইন আবেদনের প্রিন্ট আউট বা কনফার্মেশন পেজটা যেটা থাকে প্রার্থীকে ভবিষ্যতে রেফারেন্সের জন্য রাখতে হবে, মানে পরবর্তীকালে তাকে এক্সাম সেন্টারে নিয়ে যেতে হতে পারে ওই প্রিন্ট আউট যে কনফার্মেশন পেজটা। তারপরে 10 হচ্ছে কি, নো অ্যাপ্লিকেবল ক্যান বি সাবমিটেড ফর দ্য লাস্ট ডেট, নো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট। তাহলে কোনোরকমভাবে শেষ তারিখের পরে কোনোরকমভাবে আবেদন জমা নেওয়া হবে না। তারপরে কি বলছে, নো ফিজ হ্যাজ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সামিনেশান। তাহলে কী বলছে যে নো ফিজ হ্যাজ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সাম, কোনোরকমভাবে টাকা কড়ি প্রদান করতে হবে না বা অর্থ প্রদান করতে হবে না প্রার্থীকে ওই পরীক্ষার জন্য। ঠিক আছে, 12 কি বলছে, অল শর্টলিস্টেড ক্যান্ডিডেট আফটার স্ক্রুটিনি অফ দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশনস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর আ রিটেন টেস্ট। ইফ দ্য ক্যান্ডিডেট qualifies in the written test, he or she will have to appear for interview and practical test। তাহলে কি বলছে যে সমস্ত সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের তাদের অনলাইন আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর একটি লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। প্রথম রিটেন টেস্ট হবে, তারপরে তাকে কী হবে, রিটেন টেস্টে যদি সে কোয়ালিফাই করে তাহলে তাকে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউয়ের সঙ্গে সঙ্গে তাকে প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা দিতে হবে। তারপরে কী বলছে যে মিনিমাম কম্পিউটার কিবোর্ড English type speed should be 30 words per minute. Bengali typing skill would be desirable additional qualification। ঠিক আছে, মোটামুটি ইংলিশে টাইপিং তোমাকে করতেই হবে পার মিনিটে 30টা ওয়ার্ড। ঠিক আছে, পার মিনিট 30 WPM, মানে 30টা ওয়ার্ড পার মিনিটে তোমাকে করতে হবে। আর বেঙ্গলি টাইপিং স্কিলটা সেটা কিন্তু দক্ষতা করা হবে, এটা একটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বা অ্যাডিশনাল কোয়ালিফিকেশান হিসেবে তোমাকে অ্যাড করা হবে। ঠিক আছে, নেক্সট যেটা দিয়েছি আমরা দেখব, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং আ ফটো আইডেন্টিটি কার্ড অ্যালং উইথ দেয়ার প্রিন্ট আউট অফ অনলাইন কল লেটার on the day of examination. No candidate will be allowed to appear in the examination or interview which call letter is not issued by Kolkata Police। ঠিক আছে, তাহলে কি বলছে যে প্রার্থীদের পরীক্ষার দিন তাদের অনলাইন কল লেটারের প্রিন্ট আউটের সাথে সাথে একটি ফটো পরিচয়পত্র আনতে হবে। কোনো প্রার্থীকে পরীক্ষা সাক্ষাৎকারে উপস্থিত হতে দেওয়া হবে না যার কল লেটার কলকাতা পুলিশ জারি করেনি বা যাদের কল লেটার কলকাতা পুলিশ জারি করেনি। নেক্সট কি বলছে যে অল দ্য communications will be made through the website of Kolkata Police www.kolkatapolice.gov.in। সমস্ত যোগাযোগ কলকাতা পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করা হবে। এই ওয়েবসাইটটার নামও দিয়ে দিয়েছে কোন ওয়েবসাইটে করা হবে। তারপরে কি বলছে যে নো টিএ উইল বি পেড টু দ্য ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন এটসেট্রা এটসেট্রা। তাহলে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনোরকমভাবে টিএ মানে হচ্ছে ট্রাভেলিং অ্যালাওয়েন্স প্রদান করা হবে না। ঠিক আছে, তো এটাই ছিল কিন্তু ডিএর টোটাল রিক্রুটমেন্ট। তো তোমরা কীভাবে করবে সেই প্রসেসটাও কিন্তু আমি তোমাকে একটু হলেও দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য তোমাদেরকে পুরো লাস্ট পর্যন্ত আরেকটু ভিডিওটি দেখতে হবে। তাহলে চলো আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে আবার ফিরে যাব, কলকাতা পুলিশের সেই ওয়েবসাইটে ফিরে যাব এবং দেখো কী হচ্ছে, কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে। প্রথমে তোমরা
এইভাবে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে কলকাতা পুলিশ বলে, তারপরে এখানে তোমরা দেখতে পাবে হোম পেজ, তার উপরে যে একটা পেজ রয়েছে যে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল, এখানে কিন্তু গিয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টালের ওপর ক্লিক করলে তোমরা দেখতে পাবে কি আসছে। আমি এই মুহূর্তে রিক্রুটমেন্টের ওপর ক্লিক করেছি। ক্লিক করার পরে তোমার ফ্রন্টে চলে আসবে যে নোটিশ বলে এবং প্রসিড বলে। নোটিশে গেলে কিন্তু তোমরা যে নোটিশটা আমি তোমাদের সঙ্গে বা তোমাদের সামনে আলোচনা করলাম এই মুহূর্তে, সেই নোটিশটা পাবে। এবং এখানে প্রসিডে ক্লিক করলে তো তোমাদেরকে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পরে কী হবে, যে প্রসিডে ক্লিক করার পরে আমরা দেখে নেব কী হতে যায়। প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পরে যদি তুমি লগ ইন করে না থাকো পোর্টালে কোনো দিন আগে, তাহলে তোমাকে তোমার মোবাইল নাম্বার দিয়ে কী করতে হবে, প্রথমে লগ ইন করতে হবে। দেন লগ ইন করার পরে এখানে ক্যাপচা কোড দিয়ে তোমার রেজিস্টার নাও করতে হবে। তারপরে একটা ওটিপি চাইবে। ওটিপির পরে কিন্তু তোমাদের এইভাবে কিন্তু প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাদেরকে এই রিক্রুটমেন্ট পোর্টালের ওপর গিয়ে এভাবে এক একটা ডিটেলস, প্রত্যেকটা ডিটেলস কিন্তু তোমাকে খুঁটিনাটিভাবে পড়ে কিন্তু দিতে হবে। সো আশা করবো তোমাদের কিছুটা ধাপ হলেও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে তোমরা কলকাতা পুলিশের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই অফিসিয়াল পোর্টালে গিয়ে এই ডিইও এর আবেদন করতে পারবে। সো আশা করব ভিডিওটি ভালো লেগেছে। প্রত্যেকের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকে। আর একটু অবশ্যই লাইক করো। লাইক করলে তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটাই ইন্সপায়ার দেয়, মোটিভেটেড করে আরও কিছু নতুন নতুন আপডেট দিতে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।